আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। সাথে রয়েছি আমি মুনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় মেডিকেলে মৃত্যু শূন্য, কাছাড়ে করোনায় আক্রান্ত 57। পেট্রোল, ডিজেল, দ্রব্যমূল্য সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা কংগ্রেসের। শিলচরে 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 2। পশ্চিম ধলাইয়ে 1,11,00,000 টাকার পানীয় জল প্রকল্পের কাজের সূচনা। ডক্টরস ডেতে চিকিৎসকদের সম্মাননা প্রদান বিভিন্ন দল সংগঠনের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। গত 24 ঘন্টায় মেডিকেল কলেজে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন 120 জন রোগী, এর মধ্যে আইসিইউতে 56 জন এবং কোভিড ওয়ার্ডে 64 জন রোগী ভর্তি রয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন 12 জন রোগী এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 81 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টা শিলচর মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন 13 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 21 জন। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 120 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 56 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 64 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 81 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 21 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 6টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 11টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত, বৃহস্পতিবার পজিটিভ 57। কাছাড় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে, সংক্রমণের হারও বাড়ছে কমছে। বুধবার জেলায় 85 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর বৃহস্পতিবার আরও 57 জনের শরীরে পজিটিভ ধরা পড়েছে। এদিন 4870 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, পজিটিভ ধরা পড়ে 57 জনের। তবে RT-PCR রিপোর্ট সন্ধ্যা 7টা পর্যন্ত আসেনি। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই খবর জানানো হয়েছে। পেট্রোল, ডিজেল তথা দ্রব্যমূল্য বৃদ্ধি, 5 গ্রাম কাগজকল ও ভ্যাকসিন নিয়ে জনদুর্ভোগের প্রতিবাদে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। পেট্রোল, ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি, একই সঙ্গে 5 গ্রাম কাগজকল ও করোনা ভ্যাকসিন নিয়ে জনদুর্ভোগের প্রতিবাদে কাছাড় জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আজকের এই সম্মেলনের আগাগোড়ায় ছিল সরকারের বিভিন্ন নীতির ভুল দিকগুলো
জনসম্মুখে তুলে ধরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, কাটিগড়া ও বরখোলার 2 বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও মিসবাউল ইসলাম লস্কর, তমালকান্তি বণিক, যতীন্দ্র দে প্রমুখ। পেট্রোপণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কংগ্রেস কর্মকর্তারা সরাসরি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। কোভিড পরিস্থিতিতে সংসার চালাতে মানুষের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জন্য রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকার দায়ী। এছাড়া করোনা ভ্যাকসিন দেওয়ার মাত্রই চরম জনভোগের কথা উল্লেখ করেন বক্তারা। 5 গ্রাম কাগজ কল নিয়ে সরকারের স্পষ্টীকরণ দাবি করেন কংগ্রেস কর্মকর্তারা। গভর্নমেন্ট ডিরেগুলেট করেছে 2017-তে 16 জুনে, কিন্তু 17 থেকে আজ অবধি তার যদি প্রাইসের ইনক্রিমেন্টটা দেখি, ট্যাক্সেশনের ইনক্রিমেন্টটা দেখি, সেই ইনক্রিমেন্টটা নিয়ার অ্যাবাউট 25 টাকার উপর হয়ে গেছে। আমাদের নর্মাল যেটা মাস্টার্ড অয়েল, ইঞ্জিন অয়েল যেটা আমরা খেয়ে থাকি, যেটা লিটার ছিল 90 টাকা 85 টাকা, সেটা আজকের দিনে হাফ লিটার 85 টাকা 90 টাকায় বিক্রি হচ্ছে। বিগত আমার মনে হয় না যে আজকে এই 3-4-5 বছরে আমরা কখনো দেখেছি ওখানে রেইড হয়েছে, ওখানে সেই হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বৈষম্যমূলক একটা আচরণ প্রত্যেক এই জনসাধারণের উপর। ফান্ড দেওয়া এবং বিভিন্ন স্কিম থেকে বিভিন্ন সমস্যা যেটা আছে, আমরা উপত্যকার যে সমস্যা আছে, এই সমস্যা নিয়ে কোনো আলোচনাও চলে না। সাধারণ মানুষ কীভাবে বাঁচবে এই চিন্তাটা নেই। এক তো লকডাউন, তার উপরে মানুষের অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে এবং এখানকার ছোটো ছোটো ব্যবসায়ী তাদের পুঁজি সব শেষ হয়ে গেছে, যার ফলে এখানে অনেক কৃষক আছেন যাদের গড়ে 100 কুইন্টাল ধান রয়ে গেছে, এর উপরে তারা আবার এখন ফেস করবে। এই যে অবস্থা, এদেরকে বাঁচাতে গেলে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। শিলচরে 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল পুলিশ, আটক 2 পাচারকারী। শিলচর আশ্রম রোড থেকে প্রায় 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করে আশ্রম রোড উৎপেতে থেকে একটি স্কুটি থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটক করা হয় স্কুটি নিয়ে আসা ড্রাগস পাচারকারী 2 যুবক, শিবকলোনির বাপন রায় ও তপবন নগরের নিপেশ দাসকে। এসটিএফ এর ইনচার্জ মনোজ রাজবংশী ও ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবজ্যোতি বরাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সফল হন। এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ট্যাবলেটগুলো রাঙ্গিরখাড়ি গোপাল আখড়ার বাসিন্দা অজয় দেবনাথের ঘর থেকে এনেছে। পরে পুলিশ তাদেরকে নিয়ে অজয় দেবনাথের বাড়িতে হানা দেয়। অজয়কে ধরতে না পারলেও তার ঘর থেকে বেশ কিছু জোয়ার সামগ্রী জব্দ করেছে পুলিশ। এই নাকাত আমাৰ খবৰ আছিলে যে 2জন ল'ৰা বাইকত নিচাজাতীয় সামগ্ৰী কিছুমান লৈ ডেলিভাৰ কৰিবলৈ গৈ আছে। সেই খবৰৰ ভিত্তিত যেতিয়া নাকাত আমি ষ্টাৰ্ট কৰিলোঁ, তেতিয়া সেই ল'ৰাকেইজনে বাইকত অহা যি এখন স্কুটি এখন লৈ আছিলে, সিহঁতে পলাবলৈ ট্ৰাই কৰোঁতে আমাৰ পাৰ্টিৰ সিহঁতক কৰায়ত্ব কৰে আৰু সিহঁতৰ পজিশ্যনৰ পৰা আমাৰ 20,000 ইয়াবা টেবলেট এইটো 10টা বান্দিলত সিহঁতে পেকেট কৰি লৈ আহিছিলে। লগতে ল'ৰা 2জন, তেখেতসকলৰ এজনৰ নাম হ'ল বাপন ৰয়, তেখেতৰ ঘৰ শিৱ কলনীত, আৰু এজন নিপেশ ৰায়, তেখেতৰ ঘৰ হ'ল আশ্ৰম ৰোড তপোবন নগৰ। লগতে ইহঁতে যিটো ঘৰৰ পৰা নিচাজাতীয় সামগ্ৰীখিনি আনিছিলে, তেখেতৰ নাম আছিলে অজয় দেৱনাথ। তেখেতৰ ঘৰটো হ'ল আপোনাৰ ৰাঙিৰখাড়ী গোপাল আখড়াত। আৰু সেইমতে আমি এই 21 আমি লগত লৈ তেখেতৰ ঘৰটো আমি চাৰ্চ কৰিলোঁ আৰু তেখেতৰ ঘৰৰ পৰা কিছুমান আপত্তিজনক গেমলিং মেটেৰিয়েলছ কিছুমান লগতে কাৰ্ড আমি বহুতখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু কিছুমান সৰু সৰু যিটো ইয়াবা টেবলেটৰ যিটো আছিলে সৰু সৰু গুড়ি কিছুমান আমি তাতে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ, কিন্তু তেখেতে এই এৰিয়াৰ পৰা পলাই সাৰি যায়। পশ্চিম ধলাইয়ে 1,11 লক্ষ টাকার 2টি জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজের সূচনা হল বৃহস্পতিবার। স্থানীয় জেলা পরিষদ সদস্য ও বিভাগীয় আধিকারিক প্রকল্প দুটির সূচনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশনের মাধ্যমে পশ্চিম ধলাইয়ে 2টি জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা হলো বৃহস্পতিবার। 1,11,00,000 টাকার প্রকল্প দুটির ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব। এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 2 নম্বর সংমণ্ডলের সহকারী বাস্তুকার দেবদুলাল দাস, বরজালিঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, বরজালিঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস প্রমুখ। এদিন প্রথমে আইরংমারা জিপির হরিনগর পুরান আইরংমারায় 39,90,000 টাকার কাজের সূচনা হয়। পরে নয়াবিল জিপির তারানাথপুরে 71,25,000 টাকার জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস হয়। শিলান্যাস উপলক্ষে 2টি পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব সহ অন্যান্যরা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। এলাকার বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাজকর্মের প্রশংসা করেন। বৃহস্পতিবার থেকে শুরু হলো বিটিএন-এর প্রাইম টাইম বুলেটিন। প্রতিদিনের সন্ধ্যা 6টায় বিটিএন চ্যানেলে দেখা যাবে বিশেষ সংবাদটি। প্রতিদিনের বিশেষ সংবাদগুলো দেখুন সবার আগে বিটিএন প্রাইম টাইম বুলেটিনে। ডক্টরস ডে উপলক্ষে শিলচরের 29 জন চিকিৎসককে সম্মাননা প্রদান। ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে শিলচর শহরের 29 জন চিকিৎসককে সম্মাননা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। করোনা অতিমারির সময় চিকিৎসকরা নিজেদের শারীরিক অসুস্থতার কথা চিন্তা না করে যেভাবে দিনরাত রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন তা গোটা দেশের মানুষের কাছে প্রশংসার দাবি রাখে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিউ শিলচর শাখার সহ সভাপতি কাজল রায় চিকিৎসকদের উত্তরীয় পরিয়ে এবং গোলাপ ফুল প্রদান করে সম্মান প্রদান করেন। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বিশিষ্ট চিকিৎসক রবি কান্নান, ডক্টর গিরিধারী কর, ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস, ডাক্তার ভাস্কর চৌধুরী, ডাক্তার বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, ডাক্তার অরুণ পাল চৌধুরী সহ মোট 29 জন চিকিৎসককে সম্মান প্রদান করা হয়। সব ধরনের রোগের চিকিৎসার সুযোগ তৈরির দিশায় কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব। চিকিৎসকরা আমাদের জীবনদাতা, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চিকিৎসকদের সম্মানে সরকারের যেমন নজর রয়েছে তেমনি সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে। পাশাপাশি রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদেরও আন্তরিকতার যেন ঘাটতি না হয় সেই দিকটাও চিকিৎসকদেরও লক্ষ্য করতে হবে। রোগীদের সমস্যা ভালো করে শুনে তাদের সঠিক পরামর্শ দিতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের ঘাটতি রয়েছে, তাছাড়া পদোন্নতিতেও বদলির বিষয়েও সরকারের নজর রয়েছে। যেমন চিকিৎসকদের মধ্যে ক্ষোভ থাকলে নিরাশা আসবে, কাজকর্মে তার প্রভাব পড়তে পারে। তার জন্য চিকিৎসকদের কাজ করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সরকার বদ্ধপরিকর। চিকিৎসকদের প্রতিযোগিতার মনোভাব নিয়ে নিজেদের পারদর্শী করে তুলতে হবে। কার চেয়ে কে ভালো পরিষেবা দিতে পারে সেদিকে লক্ষ্য দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য। ত্রিপুরায় সেই সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিনের সভায় এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও বিধায়ক ডাক্তার অতুল দেব বর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাক্তার শৈলেন কুমার যাদব সহ অন্যান্যরা। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য 15 জন চিকিৎসককে পুরস্কার প্রদান করা হয়। আগরতলা বিটিএন প্রতিনিধি জাকির হোসেন খবরটি পাঠিয়েছেন। পুরো হেলথ ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, সাফাই কর্মী, তাদের সবার প্রচেষ্টায় সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন, সময়ের পদক্ষেপ, টাইম বাউন্ড সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য টাইম বাউন্ড কর্মপদ্ধতি, সেগুলো লাগু করার কারণে আজকে ত্রিপুরাতে কোভিড যে পরিস্থিতি সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
শিলচর চেন্নাই বিমান পরিষেবা শুরু, সপ্তাহে 4 দিন থাকবে পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শিলচর চেন্নাই বিমান পরিষেবা শুরু আজ সকাল 9:15 থেকে। 21 জন যাত্রী সহ একটি বিমান চেন্নাই থেকে শিলচর অবতরণ করে পরক্ষণে শিলচর থেকে 161 যাত্রীবাহী স্পেস জেট বিমান যাত্রী করে চেন্নাই অভিমুখে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শিলচর চেন্নাই রুটে সপ্তাহে 4 দিন এই পরিষেবা লাভ করতে পারবেন যাত্রীরা। জায়গাগুলো রয়েছে, সেখানে লোকেদের অনেক দিনের একটা আউটস্ট্যান্ডিং ডিমান্ড ছিল। আমরা এটার জন্য কাজ করছিলাম, আলটিমেটলি আমরা এখন সাকসেস পেয়েছি এবং স্পাইসজেট ম্যানেজমেন্ট তারা ডিসাইড করেছে তারা এখন চেন্নাই এবং শিলচরের মধ্যে সপ্তাহে 4 দিন ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট চালাবে। আগে আমাদের অ্যাপ্রনে 4টা বে ছিল, আমরা একটু ভ্যালু এডিশন আলাদা 2টো বে অ্যাড আপ করছি। কাজটা কমপ্লিট হয়ে গেলে টোটাল বেস হবে 6। আজ চেন্নাইয়ের ফ্লাইট চালু হলো, বা কিছুদিন আগে ব্যাঙ্গালোরের ফ্লাইট চালু হয়েছে। এর পেছনে এয়ারলাইন্সের একটা বড় কন্ট্রিবিউশন আছে। এই এয়ারপোর্ট বর্তমানে অলমোস্ট সমস্ত মেট্রো সিটিগুলো ডিরেক্টলি ও ইনডিরেক্টলি কানেক্ট করছে এবং আমার বিশ্বাস কানেক্টিভিটি লিঙ্ক ভবিষ্যতে আরও বাড়বে। রেলের টিকিট পরীক্ষক স্টাফদের রোলিং স্টাফদের মর্যাদা দিতে ইতিবাচক সাড়া দিয়েছে রেল বোর্ড। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। রেলের টিকিট পরীক্ষক স্টাফদের রানিং স্টাফের মর্যাদা দিতে চলেছে ভারতীয় রেল। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজল চক্রবর্তী জানিয়েছেন, মজদুর ইউনিয়নের নেতা প্রয়াত রাখাল দাশগুপ্ত অনেকদিন আগে এই দাবি রেখেছিলেন এবং সম্প্রতি রেল বোর্ড এতে ইতিবাচক সাড়া দিয়েছে। গত 25 জুন রেল বোর্ড একটি কমিটিও গঠন করেছে। দাবি পূরণ হলে টিকিট পরীক্ষক স্টাফরা ড্রাইভার, গার্ডদের মধ্যে বিভিন্ন সুবিধা সহ রিটায়ারমেন্ট বেনিফিটগুলো লাভ করবেন। হাফলং প্রতিনিধি সুমন দত্ত এই সংবাদ জানিয়েছেন। অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের তৎকালীন সভাপতি ছিলেন কমরেড রাখাল দাশগুপ্ত, যিনি এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন। কমরেড রাখাল দাশগুপ্ত বিগত 10 বছর ধরে রেল বোর্ডের কাছে প্রতি জিএমপিএনএম, প্রতি রেল বোর্ডের পিএনএমের মধ্যে এই আইটেমটা, এই ইস্যুটারে রেজ করার জন্য রেল বোর্ডের কাছে আবেদন জানিয়ে আসছেন যে ড্রাইভার এবং গার্ড তাদেরকে যেই রানিং স্টাফের মর্যাদা দেওয়া হয়, সেই রানিং স্টাফ ক্যাটাগরির মর্যাদা যেন আমাদের টিকিট চেকিং স্টাফদেরকে দেওয়া হয়। এই রানিং স্টাফের মর্যাদা দিলে পরে লাভ কী হবে, চাকরি থাকাকালীন রানিং স্টাফ হিসাবে যাদেরকে ট্রিট করা হয় ড্রাইভার এবং গার্ডরা, তারা যে কোনো বেসিক পে বলুন, যে কোনো ধরনের অ্যালাউন্স বলুন, প্রত্যেকটাতে 30% একটা অ্যালাউন্স, বর্ধিত আকারে অ্যালাউন্স পান। এবং চাকরি যখন লাইনে যান তখন তারা মাইলেজ পান। আর রিটায়ারমেন্ট হলে পরে 55% বেনিফিট পান। কাজেই সমপরিমাণভাবে একইভাবে ড্রাইভার এবং গার্ডের সাথে টিকিট চেকিং স্টাফরাও ট্রাভেল করছেন, রান করছেন, ডিউটি করছেন, তাদেরকে কেন রানিং স্টাফের মর্যাদা দেওয়া হবে না? অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন বা মজদুরের এই দাবি আজ রেলওয়ে বোর্ড পজিটিভ হিসাবে গ্রহণ করতে চলেছে। ট্রাফিক আইন ও করোনাকালে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধীনে আইন ভঙ্গ করার দায়ে পাথারকান্দি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন বাইক আরোহীর কাছ থেকে নগদ 27,500 টাকা জরিমানা করল বৃহস্পতিবার। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার পাথারকান্দি থানার নবাগত এসআই বুলবুল শইকিয়ার নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর একটি দল পাথারকান্দি বাইপাসের সামনে 3 ঘন্টার বিশেষ অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকজন বাইক আরোহীর কাছ থেকে নগদ 27,500 টাকা জরিমানা আদায় করে প্রাপ্ত রসিদ প্রদান করেন। তল্লাশির সময় হেলমেটবিহীন, মাস্কবিহীন যান চালকদের কাছ থেকে অর্থ আদায়ের পর সতর্ক করে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ আধিকারিক জানান, রাজ্য সরকারের নির্দেশে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশ এই অভিযানে নেমেছে। বর্তমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রুখতে ট্রাফিক নিয়ম নীতি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্ৰায় 3 ঘণ্টাত আমি 27,500 টকা ফাইন আদায় কৰিবলৈ সক্ষম হৈছোঁ। যিসকল ব্যক্তিয়ে গভ ৰুল ভায়োলেট কৰিছে MP এক্টৰ আণ্ডাৰত,
তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰি আমি ফাইন আদায় কৰিছোঁ। আমি টোটেল 27,500 টকা আমি তেওঁলোকৰ পৰা আদায় কৰিছোঁ। ৰাইজক আমি এটাই আহ্বান জনাওঁ ৰাইজলৈ, তেওঁলোকে চৰকাৰে যিখিনি নীতি নিয়ম বান্ধি দিছে সেইখিনি যাতে ফ'ল' কৰে আৰু এজন সচেতন নাগৰিক হিচাপে তেওঁ সমাজত নাম গাই ৰাখি আইনখিনি মানি চলাত আমি আহ্বান জনাওঁ। আৰু কিমান দিন চলিব? আমাৰ এখন কণ্টিনিউ আমি চলাই যাম এনেকৈ অভিযান। আমি যিসকলে আইন অমান্য কৰিব তেওঁলোকৰ কাৰণে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰি তেওঁলোকক আমি গভৰ্ণমেণ্ট ৰুল হিচাপে আমি ফাইন আদায় কৰি তেওঁলোকক বুলি কথা নাই। অলৰেডি আগতে চৰকাৰে অসম চৰকাৰে জনাইছে, তেওঁলোকক জনোৱা আছে, জাননী জাৰি কৰিছে তেওঁলোকক। এতিয়া আমি তেওঁলোকক ঘৰত গৈতো জনোৱা আমাৰ নিয়ম নাই, চৰকাৰে যিহেতু জনাই থৈছে তাৰ বাবে আমি সেই নিয়মমতে আমি তেওঁলোকক ফাইন কৰিম। শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করল মানব কল্যাণ সংস্থা। বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবি জানালো মানব কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার বরখলা পূর্ত বিভাগে উপস্থিত হয়ে আগামী 10 দিনের মধ্যে সড়কের সাময়িক সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা সহ স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বরখলা সমষ্টির দায়িত্বপ্রাপ্ত এসডিও সুজিত বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে সাময়িক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। এদিকে আলোচনার পর আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার কাজ চালু হবে বলে জানান এসসিও। তবে 1 সপ্তাহের মধ্যে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান। তবুও আমার সাবডিভিশনের আমার ডিভিশনের একটা দায়িত্ব আছে, তো রাস্তাটাকে আমি সার্ভিস শুরু করি না। আমরা গেছি জল কাটার লেগে, ড্রেন করার লেগে, তো সেই এরিয়াতে অনেক রেজিস্ট্যান্স পাইছি। খুশি এখানে মানে জেসিবি আমরা ধরতেই দিই না, পরে আমরা সরিয়ে আইছি। আইয়া আমি সার্কেল অফিসারে চিঠি লিখছি যে আপনি আমার সেটেলমেন্টও লিখছি যে আমার লোক দিন। এখন সমাধান রূপে ওনার সামনে যোগাযোগ করার পরে এটাই বুঝলাম যে সরকারি বিভিন্ন প্রকল্প আগামী দিনে আসাম মালা হোক, যে ধরনের হোক প্রকল্প তো হাতে আছে এবং কাজ আরও 6 মাস পরে শুরু হওয়ার কথা। কিন্তু বাস্তব পরিস্থিতি যখন যে হরিণচড়া থেকে শুরু করিয়া ধলচড়া পর্যন্ত যে বড় বড় গর্তর সৃষ্টি হয়েছে, এই গর্ত সৃষ্টির হওয়াতে বিগত দিনে গাড়ি জাম এই সেই অনেক কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরে আজকে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি এই ধরনের আশ্বাসটা দিছেন। যদিও সূর্য দেবতার উপরে বেস করার উপরে ওনার আশ্বাস, সূর্য যদি উদিত হন তো সূর্য উদয় হওয়ার 2-3 দিনের মধ্যে এই সমস্ত যে সমস্ত গর্তগুলো আছে উনি চরণসই একটা উপযোগী ব্যবস্থা করে দেবেন। কারণ তাদের হাতে ফান্ড বা এই ধরনের কোনো স্কিম এখন হাতে নাই এবং উনি নিজের দায়িত্বে আমাদের এই আশ্বাস দেওয়ার পরে আমরা ওনার ধন্যবাদ জানাই। আজকে ফুলের তোলের শ্মশান ঘাটের উন্নতিতে পরিচালনা কমিটিকে আশ্বস্ত করলেন বিধায়ক কৌশিক রায়। বৃহস্পতিবার ফুলের তোলে শ্মশান ঘাট পরিদর্শন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। প্রসঙ্গত এই শ্মশান ঘাটে বিভিন্ন সমস্যা থাকায় 4-5 বছর থেকে মৃতদেহ দাহ করছেন না এলাকার মানুষ। এটি ব্যবহার না করাতে এই কয়েক বছরে সমস্ত শ্মশান চত্বর জঙ্গলাময় রূপ ধারণ করেছে। এই জঙ্গল পরিষ্কার করার জন্য বিধায়ক কৌশিক এদিন নগদ 10,000 টাকা তুলে দেন শ্মশান কমিটির সম্পাদক বিদ্যাভূষণ সিংহের হাতে। এখানকার সমস্যা নিয়ে বিধায়ক কথা বলেন কমিটির কর্মকর্তাদের সাথে। শীঘ্রই ফুলেরতোল শ্মশান ঘাটে বিদ্যুৎ সংযোগ করা হবে আশ্বস্ত করেন তিনি। এছাড়াও চুল্লি মেরামত সহ লোকজন বসার জন্য একটি নতুন গৃহ নির্মাণ করা হবে বলে জানান কৌশিক রায়। শ্মশান কমিটির পক্ষ থেকে দীপঙ্কর রায়, ভুবন পাল, দেবাশিস সেন, এস রিকিয়াসন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন উপস্থিত ছিলেন। লাগবে এটার যে লেভেল আছে এই লেভেলটারে উঠাইয়া এটা বড় ওপেন কমিউনিটি নাই দি বানাইয়া তখন মানুষ দাঁড়াইতে পারবো। এরপরে যদি দেখি এটা মানুষ ইউজ করে তখন শেড বানাই ইউজ তো হইব নতুন বানাই পরে এখন যে রিপেয়ারিং করার পরে আমরা পূজা দিতে আসলাম, এটা দেওয়া হইছে না লকডাউনে লাগিয়া না। এর আগে প্রচুর ইউজ হইছে, জলটা পর দিকে বন্ধ হইছে ইগু বানানির পরে তার ইউজ হইছে না। এটা জিনিস দেখেন আপনি ঘরের মধ্যে না থাকলে ঘর যেমনি নষ্ট হয় এটা এরকম পরিত্যক্ত অবস্থায় আছে। আমি এখানে বড় একটা ইয়ে দিলাই হোল দিলেই হোল একটারে আপনার পুরো জায়গাটা নিয়ে
একটা হোল বানিয়ে দেয়। ইফ পসিবল তো বাউন্ডারিটা একটু দেখে নিতে হবে যদি সম্ভব হয়। আমি কই সব জিনিসটাই ফেজ ওয়াইজ করেন, কিন্তু ঠিক জিনিসটা আছে, ঠিক আছে। মানুষ ইউজ করুন না ইউজ হইব স্যার, ইউজ হইব। হইব তো 3 বছর আগে না না, এখন রাস্তা লাগে, মেইন রাস্তা ঠিক আছে, লাগে। এখন তো রাস্তা হইছে, এখন পরিষ্কার আপনারা কমিটি করাই নিলে কই দিন আমি করাই দিব, করে দিন আমি আপনিও করাই দিলেন, আপনি ইলেকট্রিসিটি থেকে ইয়ে করে, কিন্তু জিনিসটা ইউজ হইতে লাগবে। আন্তর্জাতিক ডাক্তার দিবসে বরাক ব্রহ্মপুত্র মিলন সংঘের তরফে রেডক্রস ও নারী শিক্ষাশ্রমে ডাক্তার ও নার্সদের সংবর্ধনা প্রদান বৃহস্পতিবার। আন্তর্জাতিক ডাক্তার দিবস শিলচরেও পালিত। বৃহস্পতিবার বরাক ব্রহ্মপুত্র মিলন সংঘের তরফে রেডক্রসে ডাক্তার ও নার্সদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। ফুলের তোড়া, মাস্ক, সাবান ও অল্পাহার তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন নারী শিক্ষাশ্রমেও একইভাবে মিলন সংঘ ডাক্তার নার্সদের সম্মান জানানো হয় মিলন সংঘের তরফে। বরাক ব্রহ্মপুত্র মিলন সংঘ থেকে এসছি রেডক্রসে। আজকে ডাক্তার দিবস, আমরা জানি ডক্টর ডে। আমাদের বরাক ব্রহ্মপুত্র সংস্থার সবসময় থাকে, আমাদের মনের ইচ্ছা থাকে যে আমরা কিছু করব সমাজের জন্য বা সবার সাথে আমরা মিলেমিশে থাকব। এর জন্য আজকে আমরা রেডক্রসে আসলাম। আমাদের সংস্থার প্রত্যেক কর্মকর্তারা এসছে এবং এসে এখানে আমরা ম্যাডামের সাথেও দেখা করলাম, আমার সিস্টার বোনদের সাথেও দেখা করলাম। আমরা সবাই একটু ওনাদের সাথে কথা বললাম, আর অল্প আমরা মাস্ক, সাবান, অল্প আমাদের সিস্টার বোনদের জন্য টিফিন খাওয়ার জন্য আমরা একটা কিছু ওনাদের হাতে তুলে দিলাম। সরকারি গাইডলাইন অমান্য করে শিলচরের শহীদ তরুণী রোডে ভবন নির্মাণ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী, আন্দোলনের হুমকি। শিলচরের শহীদ তরুণী রোডে সরকারি গাইডলাইন উপেক্ষা করে ভবন নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ করলেন গলির বাসিন্দারা। বৃহস্পতিবার বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় শহীদ তরুণী রোড উন্নয়ন কমিটি এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করে। অমিত মণ্ডল, বিশ্বজিৎ শর্মা, প্রদীপ সূত্রধর, রত্না হালদার প্রমুখ জানান, 2018 সাল থেকে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। সরকারি নিয়ম না মেনে ভবন নির্মাণের ফলে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। সুদীপ পাল, যিনি এই ভবন নির্মাণ করছেন, তিনি নানাভাবে ম্যানেজ করে অবৈধভাবে নির্মাণ কাজ করে চলেছেন। তারা এ নিয়ে প্রশাসন সহ বিভাগীয় দফতরে অভিযোগ জানিয়েও বিফল হয়েছেন বলে জানান। প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের সঙ্গে ভবন নির্মাণকারী সুদীপ পালের গোপনে অর্থ লেনদেনের অভিযোগও উত্থাপন করেন তারা। সেই সঙ্গে এ ব্যাপারে তারা সুবিচার না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানান। যেখানে একটা জিনিস কনস্ট্রাকশন হয়ে গেছে, এটার পরে একটা কনস্ট্রাকশন হইবার আগে আপনি যে মানে ড্রয়িংটা দিছে, এই ড্রয়িংটা দেখা যার ভায়োলেট করিয়া তাইনে একটা নতুনভাবে একটা সেটব্যাকে তাইনে বিল্ডিংটা উঠাইছেন। এই সেটব্যাকের উপরে আবার তারা নতুন একটা পারমিশন দিলে এলো, যেটার মধ্যে আসলো প্রথম আসলো গ্রাউন্ড প্লাস 4। এখন তাইনে এই সেম ড্রয়িংয়ের উপরেই আবার দিলেছেন বেস প্লাস G+3। এটা হাউ ইট ইজ পসিবল? সেম ড্রয়িংটা দুইবার, সেম যেটা ড্রয়িংটা তাইনে দিছে তাইনে বিল্ডিং কনস্ট্রাকশন করছেন এক মেজারমেন্টে, সেম মেজারমেন্টে দেখা যায় বেসমেন্ট আই গেছে। না তাই থাকা অবস্থায় আপনি কি মনে করেন যে এক্স চেয়ারম্যান এবং সুদীপ পালের সঙ্গে কোনো বড় ধরনের টাকার লেনদেন হয়েছে? নিশ্চয়ই হইতে পারে, একটা ভিতরে এটা হইতে পারে, না হইলে আমরা এই ধরনের দাবা সাবা দিয়ে রাখবার কোনো বিষয়ে যুক্তিটা আসলো না। তো নাহলে তো আমরা তো যে জিনিস আমরা জনস্বার্থে গেছি, আমরা পাড়ার স্বার্থে গেছি যে আমরা কোনো ধরনের একটা ভালো রেজাল্ট পাইয়া এই মোতাইনের কাছ থেকে আমরা 6-9 দিয়ে বুঝাইয়া তাইনে ছাড়ি দিছি। ত্রিপুরার বৃহত্তর চরিলাম এলাকা বন্যার কবলে, বিপর্যস্ত মানুষ। করোনা ভাইরাসের প্রকোপের মাঝে বন্যায় অসহায় পরিস্থিতিতে ত্রিপুরার বৃহত্তর চরিলাম এলাকা, বিশেষ করে দক্ষিণ চরিলাম শেষ সীমার রামছড়া এবং উত্তর বজপুরের মানুষ মারাত্মকভাবে বন্যার কবলে। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও রাজনৈতিক দলগুলিও মানুষের পাশে দাঁড়িয়েছে। শাসক দল বিজেপির কর্মকর্তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিকে প্রশাসনের তরফে বন্যা কবলিত এলাকায় নজরদারি চালানো হচ্ছে, ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। যদিও প্রশাসন ও স্বেচ্ছাসেবী দল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কবলিত গোটা এলাকায় এখনও পৌঁছা সম্ভব হয়নি বলে জানা গেছে। বিপর্যস্ত মানুষের উদ্ধার ও সঠিকভাবে ত্রাণ পৌঁছে দেওয়া এখন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। कल रात से हमारा तीनों सब डिविजन्स में फ्लड की वजह से ज़्यादा बारिश की वजह से बहुत इफेक्ट हुआ है। तो विशालगढ़ सब डिवीजन में NDRF रात को ही वो लोग एक्टिवेट हुए हैं एंड बहुत सारे लोगों को उन्होंने सेफ शेल्टर हाउसेस में लेके आए हैं। जिले में कितने शिविर खुला है? अभी तो 3-4 शिविर खुला हुआ है।
सो वहाँ पे अभी लोग आ रहे हैं, सो वी विल बी गेटिंग नंबर्स इन सम टाइम, तो हम आपको बता देंगे। वो आएगा अभी हम ड्रेन साफ करने के लिए तो आएंगे ही, बट एक्चुअली इसका परमानेंट सोल्यूशन क्या होना है वो भी हमें देखना है, तो हम स्पॉट में जाके एक बार ट्रेन की वजह से ज़्यादातर मुश्किल में है नेशनल हाईवे के लोग। इसको जल्दी सोल्यूशन कराने की कोशिश करें। पहले तो मेन हमें NH क्लियर करना पड़ेगा, दैट इज द मोस्ट प्रायोरिटी थिंग, क्योंकि बाकी सब तो काम हो रहे हैं, बट हमें NH को पहले क्लियर करवाना पड़ेगा। बहुत सारे गाड़ी आके हुए हैं। यस, उसका हम पैरेलल रूट से वो जाएंगे, पुलिस अभी वहाँ पे है। এই অংশগুলিতে মানুষ প্রায় ঘর ছাড়া এবং অনেকেই ত্রাণ শিবিরে আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চেষ্টা করছি যথাসাধ্য তাদের সহযোগিতা করার জন্যে। আমরা সেইভাবেই আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং যারা অনেক ধরেন নদীর পাড়ে বা নিচু অঞ্চলে অনেকে মুরগের ফার্ম করেন, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে চুরিলাম ব্লক এলাকায় প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংক দিবসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সারা দেশে 2000 শাখায় উদ্বোধন করল গ্রাহকদের জন্য বিশেষ কক্ষ। ব্যাংক দিবসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সারা দেশের 2000 শাখায় গ্রাহকদের জন্য বিশেষ কক্ষের উদ্বোধন হলো। বরাক উপত্যকার মাত্র 2টি শাখায় এই কক্ষের উদ্বোধন করা হয়। করিমগঞ্জ জেলায় একটি শাখা এবং কাছাড় জেলায় SBIর নিউ শিলচর শাখায় শুধুমাত্র ব্যবসায়ী গ্রাহকদের জন্য এই কক্ষ খোলা হয়েছে। যেসব গ্রাহকের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের সুবিধার জন্য সারা দেশে SBI এই বিশেষ ব্যবস্থা চালু করেছে। কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকরা এই সুবিধা পাবেন। মুম্বাই কর্পোরেট অফিস থেকে ব্যাংকের সর্বোচ্চ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে এই কক্ষটির উদ্বোধন করেন। নিউ শিলচর ব্রাঞ্চে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজার কে মুসাহারি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নীলোৎপল ধর চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। पहला है हमारा ब्रांच न्यू सिलचर और दूसरा करीमगंज ब्रांच को सिलेक्ट किया गया है। इन दो ब्रांचेज में एक ऐसा काउंटर स्टार्ट किया जा रहा है आज से, जो सिर्फ करेंट अकाउंट होल्डर्स के लिए डेडिकेटेड होगा। करेंट अकाउंट होल्डर्स को एक कंप्लेन रहता था कि हमें जनरल कस्टमर्स के साथ खड़ा होकर पैसा जमा कराना पड़ता है, बैंक ट्रांसफ़र के लिए लाइन लगना पड़ता है या RTGS के लिए उनको प्रॉब्लम होता था। तो इन सब काम के लिए जो भी उनका काम होता है वो एक ही काउंटर पर, करेंट अकाउंट सर्विस पॉइंट काउंटर पर ही उनका काम होगा। ऐसे 2000 ब्रांचेज का सिलेक्शन किया गया है जो करेंट अकाउंट सर्विस पॉइंट वहाँ पे आज से इनॉग्रेट किया जा रहा है, आज से स्थापित किया जा रहा है। দীনেশ প্রসাদের 75তম জন্মদিবস পালন করল জেলা কংগ্রেস। প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার 75তম জন্মদিন পালন করল কাছাড় জেলা কংগ্রেস। মহামারী করোনার ভাইরাস প্রকোপে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজিত হয়। কংগ্রেস ভবনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দীনেশ প্রসাদ গোয়ালাকে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মকর্তারা। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা দীনেশ প্রসাদ গোয়ালার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে বক্তারা আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রদীপ দেব, বিধায়ক খলিল উদ্দিন লস্কর, রাজেশ দেব, সুজন দত্ত, বাবুল হোর প্রমুখ। নেতা তথা প্রাক্তন মন্ত্রী সদ্য দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের আজকে 75তম জন্মদিবস। আজকের এই দিনে আমরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রয়াত দীনেশ গোয়ালা মহাশয় কাছাড় জেলার অত্যন্ত উচ্চস্তরের নেতা ছিলেন। আমরা যারা কংগ্রেস কর্মীরা আমরা প্রতিটি পদক্ষেপে আজকে ওনাকে আমরা মিস করছি। আজকের এই দিনে আমি ওনার আত্মার সদ্গতির কামনা করছি এবং আশা করব যে প্রয়াত দীনেশ গোয়ালা মহাশয়ের যে অভাব আমরা অতি সত্বর পূরণ করতে পারব। আজকে আমরা কংগ্রেস ভবনে আমাদের প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার 75তম জন্মদিবস আমরা আজকে কাছাড় কংগ্রেস অফিসে পালন করা হয়েছে। সেই হিসাবে আমরা এখানে উপস্থিত প্রত্যেক আসি। সেই হিসাবে আমরা তার স্মরণ করি আর যে আমরা কংগ্রেস পার্টির বহুত কাজ করছি এবং আমরা বহুত ডেভেলপমেন্টের কাজও করছি। আজকে লক্ষ্মীপুর সমষ্টির তাইনা আসলে বহুত বিধায়ক হিসাবে আসলে এবং মন্ত্রীও আসলে। সেই হিসাবে আমরা প্রত্যেকে তার আজকের দিন সেখানে উপস্থিত থাকিয়া তার বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং কথা।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল কাছাড় জেলার তরফে চিকিৎসক সম্মান। সেবা স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কই হচ্ছে চিকিৎসক দিবসের মূল চেতনা, আর এই চেতনাকে উজ্জীবিত করতে চিকিৎসক সম্মানের আয়োজন করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল কাছাড় জেলা কমিটি। এদিনের অনুষ্ঠানে 6 জন চিকিৎসককে সম্মান জানায় কাউন্সিল। ডাক্তার হিমাঙ্কু সাহা, ডাক্তার কিন্নর দাস, ডাক্তার মানস কুমার নাথ, ডাক্তার দীপমালা দেব, ডাক্তার অভিজিৎ দাস ও ডাক্তার জাহিরুল ইসলাম লস্করকে চিকিৎসক সম্মাননা দেয় কাউন্সিল। এ উপলক্ষে এক অনুষ্ঠানে চিকিৎসক দিবসের তাত্ত্বিক দিক তুলে ধরেন বক্তারা জানান, মূলত চিকিৎসকদের শ্রদ্ধা জানায় দিনটির মূল উদ্দেশ্য। কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিনকে সম্মানসূচক জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়। বক্তারা জানান, এই অতিমারী সময় দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে বলিষ্ঠ রাখতে নিরন্তর লড়াই করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা। এই মহামারীর দাপটে আমরা বহু স্বাস্থ্যকর্মীদের বলিদান দেখেছি। চিকিৎসক দিবসে সেই সব সাহসী যোদ্ধাদের স্যালুট জানান উপস্থিত বক্তারা। উপস্থিত ছিলেন কাউন্সিলের রাজ্য সভাপতি দয়াময় বর্ধন, জেলা সভাপতি সুদীপ ঘোষ, পার্থসারথী সোম, বিনোদ কুমার দাস সহ অন্যান্যরা। ডাক্তার দিবস স্পেশাল তো কিছু বলার নাই, খালি এতটুকুই বলবো, এখানে সব ডাক্তার যদি এখানে ওইভাবে সার্ভিস দিতে পারে, এখানে সব জনগণকে এখানে যদি এখানে এই কোভিডের পরিস্থিতিতে যদি ভালোভাবে এখানে সার্ভিস দিতে পারে, তাহলে পেশেন্টদের সুবিধা হয়, প্লাস পেশেন্টের বিশ্বাসটাও আমাদের উপরে এখানে আরও ভালোভাবে গ্রো করে। আর চেষ্টা আমার দিক থেকে এখানে অতটুকুই, এখানে যতটুকু পারি আর কি, এখানে ভালো করে যাতে এখানে সব ছোটো বড়ো সব মানুষের যাতে এখানে ভালো করে সেবা করতে পারি, সবাই যাতে ওইভাবে এখানে। রাজধানী আগরতলায় করোনা কারফিউ চলাকালীন শপিং মল খোলা রাখা নিয়ে প্রশাসনিক অভিযান, শাস্তির মুখে মালিক পক্ষ। ত্রিপুরায় করোনা সংক্রমণ খুব একটা নিয়ন্ত্রণে আসেনি। সংক্রমণের বাড়াবাড়ি নতুন করে আটকানো প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে করোনা কারফিউ চলাকালীন শপিং মল খোলা রাখা নিয়ে বিশেষ অভিযানে নামল পশ্চিম ত্রিপুরা সদর মহকুমা ও পুলিশ প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে অভিযান চালান। সরকারি নির্দেশ অমান্য করে দিব্যি ব্যবসা চালিয়ে যাওয়া মল মালিকরা হাতে নাতে ধরা পড়ে। অভিযানকারী দলটি মলগুলো বন্ধ করার পাশাপাশি উপযুক্ত নথিপত্র সহ সদর মহকুমা কার্যালয়ে ডেকে পাঠানোর নির্দেশ দেন ডিসিএম সদর বিঙ্কি সাহা। এরই মধ্যে রাজ্যের অত্যন্ত 10টি পৌর এলাকায় কোভিড কারফিউ 2 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও এই কারফিউ বিধির আওতাধীন রয়েছে। যেসব শপিং মলগুলো খোলা রয়েছে, যেসব শপিং কমপ্লেক্সগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করতে এসেছি। এখানে দেখা গেছে বেশ কয়েকটা শপিং মল সরকারি নির্দেশ অমান্য করে, যেহেতু 2 তারিখ অবধি আমাদের কারফিউ জারি করা হয়েছে সরকারি তরফ থেকে, তো সেই সরকারি নির্দেশকে অমান্য করে বেশ কিছু শপিং মল খোলা রয়েছে। তো সেই শপিং মলগুলোকে বন্ধ করার জন্য আমরা এসেছি। তারা অনেকে বলছে আমরা জানি না, অনেকে বলছে খোলা, তো অন্যরাও খোলা রেখেছে তাই আমরা খোলা রেখেছি। তো আজকে আমরা সেই অভিযানেই বেরিয়েছি, যাদেরই খোলা রয়েছে আমরা সবাইকে বন্ধ করে দিচ্ছি। জানানো যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা কর্তৃক গত 25 জুন 2021 যে করোনা কারফিউ জারি করা হয়েছে তা এখনো বলবৎ আছে। শপিং মল এবং কমপ্লেক্সগুলো যাতে আগামী 3 জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়। এই আদেশ যদি কোনো ব্যক্তি বা বিশিষ্ট অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে থাকা 6টি অবৈধ ফিশারির বাঁধ কেটে দিল বন বিভাগ। আদালতের নির্দেশে ও রাজ্য সরকারের তৎপরতায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে করিমগঞ্জ জেলায়। বন বিভাগের লোয়ার পোয়ার রেঞ্জের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদের পর এবার বনভূমিতে থাকা বিভিন্ন ফিশারির বাঁধ কেটে জল বের করার কাজ শুরু করেছে বন বিভাগ।
গত কয়েকদিন লোয়ারপুয়া ও পাথারকান্দি ফরেস্ট রেঞ্জে প্রায় 50টি অবৈধ ফিশারির বাঁধ কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ আধিকারিক দিব্যজ্যোতি নাথ দলবল নিয়ে চোরাইবাড়ি এলাকার তিলভূম সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে 6টি ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন। এ নিয়ে তিনি জানান যে সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে বিষয়টি নিয়ে আগে থেকেই রাজ্যের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অভিযোগ জানিয়ে আসছিলেন। তথ্যমতে পুরো এলাকার বনাঞ্চলের ভেতরে প্রায় 1000টি অবৈধ ফিশারি রয়েছে। 2 চিকিৎসককে সংবর্ধনা প্রদানের মাধ্যমে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করল করিমগঞ্জের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরের 2 চিকিৎসক তথা সমাজসেবী ডাক্তার কমলেশ দে এবং ডাক্তার দুর্বাদল দাসকে সংবর্ধনা জানানো হলো বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কর্মস্থানে। এদিন সংগঠনের পক্ষ থেকে 2জন চিকিৎসককে উত্তরীয় বিবেকানন্দ পুস্তক এবং মহাপুরুষের স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এতে অংশ নেন সংগঠনের পক্ষে মৃণাল কান্তি দত্ত, বিষ্ণুপদ নাগ, মিতাল নাগ ও অরূপ রায়। মহান এই দিনে সংবর্ধনা দেওয়ায় বিবেকানন্দ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিশু চিকিৎসক কমলেশ দে ও হোমিওপ্যাথিক চিকিৎসক দুর্বাদল দাস। 1882 ইংরাজিতে যে যিনি এটার ভূতা যার শরণার্থে আজকে ডক্টর ডে পালন হয়, ওনার জন্ম হয়েছে 1882 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে 1962 খ্রিস্টাব্দে। ওনার একই দিনে মৃত্যু এবং জন্ম ছিলেন। তারপরে উনি ধীরে ধীরে যেভাবে সুনাম অর্জন করেছিলেন, তারপর ভারত সরকার তাকে ভারতরত্ন উপহারও দিয়েছে, পুরস্কৃত করেছে। এভাবে দীর্ঘদিন তার যে একনিষ্ঠ চেষ্টা মানুষের প্রতি, সমাজের প্রতি, যার জন্য তিনি চিরজীবন আমাদের কাছে মানে অমর হয়ে থাকবেন। কমলেশ দাকে শুধু সুচিকিৎসক বলবো না, এক সত্যিকারের সমাজ শিক্ষক এবং দাতা কর্ণ করলেও মানে অত্যুক্তি হয় না। এত দান করেন, সমাজ যেখানেই যায় আমার মনে পড়ে সেই আদারমন গোস্বামী আশ্রমের কথা। কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে পালংঘাট পশু চিকিৎসালয়ের উদ্যোগে পূর্ব ধলাইয়ের বিভিন্ন স্থানে চলছে গবাদি পশুর পঞ্জীকরণ। এতে ব্যাপক সাড়া দিচ্ছেন গবাদি পশু পালনকারী কৃষকেরা। পালংঘাট পশু চিকিৎসালয়ের উদ্যোগে চলছে গবাদি পশুর পঞ্জীকরণ। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যানিমাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় সরকারের নির্দেশে সারা দেশের সাথে কাছাড় জেলায়ও গবাদি পশুর পঞ্জীকরণ চলছে। এরই অঙ্গ হিসেবে পালংঘাট পশু চিকিৎসালয়ের উদ্যোগেও সানলাইট দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সহযোগিতায় পূর্ব ধলাইয়ের গঙ্গানগর জিপির অন্তর্গত আমরাঘাট, ভুবনখাল ও বনতারাপুর এসব এলাকায় চলছে গবাদি পশুর পঞ্জীকরণ। গত কয়েকদিনে এই এলাকাগুলোতে প্রায় 3 শতাধিক পশু পঞ্জীকরণ সম্পন্ন হয়েছে। এতে সহযোগিতা করেছেন সমিতির সম্পাদক সাহান উদ্দিন লস্কর। এতে ব্যাপক সাড়া দিচ্ছেন স্থানীয় পশু পালনকারী কৃষিজীবীরা। এছাড়াও সহযোগিতা করেছেন গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য কমল কৃষ্ণ পাল, শম্ভু দাস, রূপালী দাস প্রমুখ। এটা হচ্ছে এনএডিসিপি এর আওতায় চলছে জেলার সর্বার্থে পশু পঞ্জীকরণ। আজ আমরা গঙ্গানগর জিপির অন্তর্গত সেন্ট ক্যাটারিং রেভিনিউ ভিলেজের পালংঘাট ভেটেরিনারি হসপিটালের উদ্যোগে ও সানলাইট ডায়েরি কোঅপারেটিভ সোসাইটির সহযোগিতায় ইতিমধ্যে প্রায় 3 শতাধিক পঞ্জীকরণ হয়েছে। এতে পণ্য সহযোগিতা রয়েছে সানলাইট ডায়েরি কোঅপারেটিভ সোসাইটির সম্পাদক শাহানুদ্দিন লস্কর। শিলচর মালুগ্রামের উদয়শঙ্কর ক্লাব ও রটারি ক্লাবের যৌথ উদ্যোগে এলাকায় প্রায় 300 শিশুর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। শিলচর মালুগ্রামের উদয়শঙ্কর ক্লাব ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়। প্রায় 300 শিশুর মধ্যে খাবারগুলি তুলে দেন ভারতীয় জনতা পার্টির নিত্যভূষণ দে, বিমলেন্দু রায়, বাসুদেব শর্মা সহ উদয়শঙ্কর ক্লাবের কর্মকর্তারা। এ নিয়ে বক্তব্য রাখেন নিত্যভূষণ দে, বিমলেন্দু রায়। তারা তাদের বক্তব্যে বলেন, উদয়শঙ্কর ক্লাব বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে, তাদের এই কাজের সাধুবাদ জানান। এছাড়াও উদয়শঙ্কর মাঠ নিয়ে যেসব সমস্যা রয়েছে তাও আগামীতে মেটাবার যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানান। মানে উদয়শঙ্খ ক্লাব আর রোটারি ক্লাবে যৌথ মিলিতভাবে যে শিশু খাদ্য দেওয়া হচ্ছে, এটা
আনন্দের ব্যাপার, একটা গঠনমূলক ব্যাপার। কাজে আমি অনুরোধ করব যে এইভাবে যেন আমরা সবসময় এই কাজে আমরা বসে থাকি, তাহলে আমাদের যে ক্লাব বা যে সংস্থা সেটা একটা মর্যাদা থাকবে। ক্লাবে কোনো রাজনীতি আনার দরকার নয়, ক্লাব সবাইকে নিয়ে ক্লাব থাকা দরকার। সেই ক্লাবে রাজনীতি করে ক্লাবকে দিগন্ত করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার সন্দীয় বাসুদা বলেছে এই ক্লাবের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমি জেলা সভাপতি হিসাবে এবং আমার শ্রদ্ধেয় নেতা আছেন এখানে, আমাদের বরিষ্ঠ নেতা, আমরা আমাদের এমপি এবং আমাদের বিধায়ককে নিয়ে আমরা আপনাদের ক্লাবের উন্নয়নের জন্য আমরা কিছু অনুদান দেওয়ার ব্যবস্থা করব। বুধ ও বৃহস্পতিবার দুদিন যাবৎ গৈরিক ভারতের তরফে স্যানিটাইজেশন কার্যসূচি পালন সোনাইয়ে। গৈরিক ভারতের পক্ষে সোনাইয়ের বিভিন্ন মঠ ও মন্দিরকে স্যানিটাইজ করা হলো। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে প্রত্যেককে মাস্ক পরিধান করা, স্যানিটাইজেশন করা, হাত ধোয়া, করোনার টিকা গ্রহণ করা ইত্যাদি বিষয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বুধবার ও বৃহস্পতিবার দুদিন যাবৎ সোনাই শিব মন্দির, শ্যামাকালী মন্দির, নরসিংহ আখড়া ও কালীবাড়ি সহ বিভিন্ন স্থান স্যানিটাইজেশন করা হয়। এছাড়া আগামীতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে স্যানিটাইজেশন করার পরিকল্পনা রয়েছে। এদিন উপস্থিত ছিলেন রাজদীপ ভট্টাচার্য, বকুল দাস, রূপমনাথ সহ অন্যান্যরা। আজ আমরা গৈরিক ভারতে এক প্রতিনিধি দল সোনাই অঞ্চলে এসে আমরা নানান জায়গায় কালী মন্দির, আখড়া, শিবটিল্লা, ওই নানান জায়গায় আমরা স্যানিটাইজেশন করা হয়, যাতে আমাদের একটাই উদ্দেশ্য গৈরিক ভারতের সুরক্ষিত ভারত, শক্তিশালী ভারত। তাই আমরা শীঘ্রই আরও নানান জায়গায় আমরা করতে চলেছি স্যানিটাইজেশন। আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা সবাই কোভিড সিচুয়েশনে নিজেদের কোভিড ইঞ্জেকশনটা নেবেন এবং মাস্ক পরিধান করবেন, স্যানিটাইজেশন রাখবেন। ধন্যবাদ। 1 জুলাই বৃহস্পতিবার বিটিএনের প্রশ্ন, বৃহস্পতিবার পাথারকান্দির বনাঞ্চলে কতটি ফিশারির বাঁধ কেটে দিল বন বিভাগ? শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 24 ঘন্টায় মেডিকেলে মৃত্যু 0, কাছাড়ে করোনায় আক্রান্ত 57। পেট্রোল, ডিজেল, দ্রব্যমূল্য সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা কংগ্রেসের। শিলচরে 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 2। পশ্চিম ধলাইয়ে 1,11,00,000 টাকার পানীয় জল প্রকল্পের কাজের সূচনা। ডক্টরস ডেতে চিকিৎসকদের সম্মাননা প্রদান বিভিন্ন দল সংগঠনের। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।